এই মাল কোনোদিন চুরি করেনি, নবীজি বলেন সে জান্নাতে যাবে রে, তাকে বাধা দেওয়া হবে না। তৃতীয় নাম্বার হলো নবীজি বলেন ওয়াদাইন, যেই ব্যক্তি ঋণ থেকে মুক্ত থাকবে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। ঋণ তাকে জান্নাত থেকে প্রবেশ করাতে, তাকে জান্নাত যাওয়াতে বাধা দিতে পারবে না। যদি কেউ ঋণ করে মারা যায়, ঋণগ্রস্ত হয়ে যদি কেউ মারা যায়, তাকে জান্নাত যেতে বাধা দেওয়া হবে। পাওনাদার যারা থাকবে, দেখতে পাচ্ছেন মাঝারণী আপনারা, এই ছোট বাচ্চাটা কার নিয়ে যাবেন একটু দয়া করে। চলে আসবে। জি, যে ব্যক্তি তিনটা জিনিস থেকে বাড়ি থাকবে তাকে জান্নাতে, সে জান্নাতে যাবে। তার ভিতরে একটা হচ্ছে অহংকার। তাহলে অহংকার কত মারাত্মক জিনিস, অহংকার কত মারাত্মক জিনিস, যা থেকে যদি আমি আপনি মুক্ত না থাকতে পারি জান্নাত লাভ করতে পারবো না। অহংকার থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। অহংকার করে আমি আপনি যদি পৃথিবীতে চলি, তাহলে আমার আপনার পরিণাম ইহকাল পরকালে কি হবে? কঠিন হয়ে যাবে। যারা অহংকার করে পৃথিবীর বুকে চলবে, এদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের পরিণাম কি করবেন? দুনিয়াতে তো যা হবে হবে, পরকালে তাদেরকে তাদের মুখের ভরে, অহংকারীদেরকে মুখের ভরে ছেঁচড়াতে ছেঁচড়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার মানে ভারপ্রাপ্ত ফেরেশতারা জাহান্নামে তাদেরকে মুখের ভরে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে যাবে। কে বলেছেন এটা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন ওমর, আব্দুল্লাহ বিন ওমর আর আব্দুল্লাহ বিন আমর ইবনে আস দুইজনের সাক্ষাৎ হলো মারওয়া নামক স্থানে, সাফা মারওয়া, যেখানে হাজী সাহেবরা হজ করতে গিয়ে সাফা মারওয়া সাই করে, হ্যাঁ, সেখানে সাক্ষাৎ হলো। এবার তাদের ভেতরে কথা শুরু হলো, আলাপ আলোচনা শুরু হলো। দেখেন বাবা, সাহাবীদের আলোচনা কেমন হয়, তাদের দুইজনে যদি সাক্ষাৎ হয় তাদের আলোচনাগুলো কেমন থাকতো একটু এই হাদিস দ্বারা প্রমাণ হয়। তারা দুইজনের সাক্ষাৎ হলো মারওয়া নামক স্থানে। ওখানে বসলেন, বসে একটু আরাম নিলেন, গল্প করলেন, কথা বললেন। ওই কথা বলার পরে পরে হযরতে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস সেখান থেকে চলে গেলেন। আবু সালমা বলছেন, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস তিনি উঠে চলে গেলেন। তিনি তিনার গন্তব্যস্থলে এবার যাবার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। তিনি যখন আব্দুল্লাহ বিন ওমরের কাছ থেকে চলে গেলেন, যাবার পরে পরে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি ক্রন্দনরত হয়ে গেলেন। তিনি চোখ দিয়ে পানি ঝরাতে শুরু করলেন, তিনি কাঁদতে শুরু করলেন। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, এ আবু আব্দুর রহমান, আপনি কান্না করছেন কেন? আপনার কান্না করার কারণটা কি? আব্দুল্লাহ বিন আমর ইবনে আস কি আপনাকে কোনো কথা বলেছে? সে কি আপনাকে দুঃখ দিয়েছে? আপনার কথাই কি, আপনি কি তার কথাই দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন? কেন আপনি কান্না করতে শুরু করলেন? তিনি বলেন, রে আল্লাহর গোলাম, আমি তার কথায় কষ্ট পাইনি। সে আমাকে একটা হাদিস বলল, সে আমার সাথে যে কথাগুলি বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতর তিনার কাছ থেকে একটা হাদিস সে শুনেছিল। সে হাদিসটা আমার সামনে বলল। হাদিসটা হলো, যে ব্যক্তির ভেতরে একটা রায় সম পরিমাণ অহংকার থাকবে, যার ভেতরে অনুপরিমাণ অহংকার থাকবে, যেই গো বান্দার ভেতরে অনুপরিমাণ রায় পরিমাণ অহংকার থাকবে, তাকে আল্লাহ তাআলা তাকে মুখের ভরে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামের ভেতরে তাকে প্রবেশ করিয়ে দেবে, জাহান্নামে তাকে ফেলে দেবে।
আমার সামনে যখন সে এই কথাটি বলল, বলে দিয়ে চলে গেল, আমার ভয় হলো রে আল্লাহর গোলাম, আমার ভয় হলো যদি আমি আল্লাহর বান্দা, আমি আব্দুল্লাহ বিন ওমর, যদি আমার ভেতরে একটা অনুপরিমাণ সরিষারাই সম পরিমাণ যদি আমার ভেতরে অহংকার থেকে যায়, এই অহংকারের কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দেবেন, আমার এই চেহারা দিয়ে আমাকে জাহান্নামে যেতে হবে। সেই ভয় আমার হলো। নবীজির হাদিস আমি যখন শুনলাম, আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস যখনই বলে গেলেন, আমি ভয়ে কান্না করেছি আর আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ যেন আমাকে অহংকার থেকে মুক্ত রাখেন, আমার ভেতরে যেন কোনোদিন অহংকার না চলে আসে রে। এ আল্লাহর গোলাম, এ নরনারী শুনে নিন, আমি আপনাদের সামনে হাদিসগুলি তুলে ধরছি কেন? এই জন্য যে অহংকার করে আমার আপনার দুনিয়াতে চলা সঠিক হবে না। আমি আপনি দুনিয়াতে অহংকার করে চলবো, জান্নাত আমার আপনার জন্য হারাম হয়ে যাবে, জাহান্নাম আমার আপনার বাসস্থান হয়ে যাবে। অহংকারের পরিণাম দেখবেন, শয়তান ইবলিস অহংকার করেছিল না? নিজেকে বড় মনে করেছিল, নিজেকে দামি মনে করেছিল। আপনি যদি নিজেকে দামি মনে করেন, কাউকে যদি আপনি কোনো মানুষকে তুচ্ছ মনে করেন, হেয় মনে করেন, তাহলে আপনার ভিতরে অহংকার আছে। আপনি যদি অহংকার করে কাউকে তুচ্ছ মনে করেন, নিজেকে বড় মনে করে, তাহলে আপনার পরিণাম আমার পরিণাম ভালো হবে না। ইবলিস সে নিজেকে বড় মনে করেছিল, দামি মনে করেছিল যে আমি দামি, আদম থেকে আমার দামটা বেশি বলে আল্লাহ তাআলা তার পরিণামটা কি ঘটিয়েছেন শুনেছেন? আপনারা অনেকে শুনেছেন, একটু আবার শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, এই আদম সন্তান, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের পিতা আদমকে যখন আমি সৃষ্টি করেছিলাম, তাকে আমি সৃষ্টি করার পরে তার কাছ থেকে আমি অনেকগুলি তার গুণ তার ভিতরে দিয়েছিলাম, যেগুলি ফেরেশতাদের ভিতরে ছিল না। অনেকগুলি জিনিস আল্লাহ তৈরি করেছিলেন, প্রতিটা জিনিসের নাম বলতে বলেছিলেন, ফেরেশতারা বলতে পারে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছিলেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করলেন, রে আমার ফেরেশতা বর্গরা, তোমরা আমার আদমকে একটা তোমরা সম্মানের সাজদা করে দাও। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, আদমকে তোমরা একটা সম্মানের সাজদা করে দাও, একটা সম্মানের সাজদা তোমরা করো। সবাই সাজদা করতে শুরু করলো, সমস্ত ফেরেশতা বর্গরা সাজদা করলেন, আল্লাহর হুকুম মান্য করলেন, আল্লাহর হুকুমকে মেনে সাজদা করে দিলেন আদমকে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা, ইল্লা ইবলিসা, ইবলিস শয়তান, এ কিন্তু সাজদা করেনি, এ কিন্তু মাথা নত করেনি, এ সাজদা করেনি। সে কি করেছিল? আবা ওয়াস্তাকবারা, সে কি করেছিল? অস্বীকার করেছিল আমার হুকুমকে, আমার আদেশকে সে অস্বীকার করেছিল, আমার হুকুমকে অস্বীকার করেছিল, এবং কি করেছিল? অহংকার করেছিল। অহংকার করে আমার সত্য হুকুমকে সে অমান্য করেছে। আর অহংকার কার নাম? সত্যবাণী কে? আল্লাহর হুকুমকে অহংকার করে নিজেকে বড় মনে করে, নিজের ক্ষমতা দেখিয়ে আল্লাহর হুকুমকে অমান্য করার নাম হচ্ছে অহংকার। ইবলিস কি করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, সে অহংকার করেছিল, অহংকার করে আমার হুকুমকে অমান্য করেছিল বলে সে কাফেরদের মধ্যে হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিজ্ঞাসা করেছিলেন, রে
ইবলিস মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুকা। এই ইবলিস বল রে বল, তোকে কি এমন জিনিস তোকে নিষেধ করলো, কি জিনিস তোরে বাধা দিল? আমি আল্লাহ আমার হুকুমকে অমান্য করতে বাধা দিল, এমন কি জিনিস তোমার ভিতরে ফুটে উঠেছে রে ইবলিস বল? ইবলিস বলেছিল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, আমি হলাম আগুনের তৈরি, আমাকে তুমি আগুন দিয়ে তৈরি করেছো। আমি হলাম আমি হলাম তোমার সৃষ্টি, তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো।